সো পিক্সেল ওয়াচ হচ্ছে গুগলের প্রথম স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে একটা ওয়্যার ওয়েস ওয়াচ। সো আপনার যদি এটা কখনো ওয়্যার ওয়েস ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে ইউআই প্রায় সেম। এখন অ্যাকচুয়ালি প্রায় সব স্মার্ট ওয়াচেরই ইউআই প্রায় সেম। আই মিন জাস্ট আশেপাশে সোয়াইপ করলে হচ্ছে অ্যাপগুলো থাকে, উপর থেকে সেটিংস, তারপর নোটিফিকেশন, নিচ থেকে জাস্ট ভেরি কমন সিস্টেম। তারপরে আমরা কিছুটা চেঞ্জ আছে এটাতে, সেগুলো দেখব এবং গুগলের প্রথম ওয়াচের ইউআইটা আমরা জাস্ট চেক করবো এবং এটা কীভাবে ইউজ করা লাগে সেটা আমরা পুরোপুরি দেখবো আজকে। সো এখানে প্রত্যেকটা ওয়াচ ফেসের নাম আছে, যেমন এটার নাম হচ্ছে কনসেন্ট্রিক, এছাড়াও প্রত্যেকটা নাম দেওয়া আছে, এটা হচ্ছে ইউটিলিটি, এবং প্রত্যেকটা ওয়াচ ফেস অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায়। আমি কিছুটা কমপ্লিকেশন চেঞ্জ করা যায়। লেটসে আমরা যদি এটা সিলেক্ট করি, এখানে একটা এডিট বাটন আছে এবং তারপরে এখানে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়। আই মিন একেবারে প্রত্যেকটা না, বাট মেজরিটি জিনিসপত্র চেঞ্জ করা যায়। প্রথমে হচ্ছে কালার। সো আমরা এটার কালার চেঞ্জ করতে পারি। তারপর যদি আমরা অন্য পেজে যাই সেক্ষেত্রে কিছুটা স্টাইল চেঞ্জ করা যায় এবং মোটামুটি যে কটা বিল্ট ইন ওয়াচ ফেস আছে প্রত্যেকটাতেই কিছুটা চেঞ্জ করা যায় আর কি। এরপরে এই কমপ্লিকেশনগুলো আবার প্রত্যেকটা আলাদাভাবে চেঞ্জ করা যায়। লেটস এখানে ব্যাটারি আছে, আমি চাইলে এখানে হার্ট রেট অ্যাড করতে পারবো বা এখানে ডেট অ্যাড করতে পারবো। তারপরে প্রত্যেকটা কমপ্লিকেশন অনেকগুলো অপশন দেওয়া আছে, লাইক লুক এট দিস, এটা হচ্ছে ফুল কমপ্লিকেশন লিস্ট। আমরা চাইলে যে কোনো একটা এখানে অ্যাড করতে পারবো। সেগুলোর ভিতরে আরও আছে অবশ্য, না এই ওয়াচ ফেস অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি নাই। লাইক আমরা যেমন এখন এই মুহূর্তে একটা বড় করে একটা ওয়েদার অ্যাড করলাম, বাট আমরা চাইলে এই ছোটোগুলোর মধ্যেও আরও ওয়েদার অ্যাড করতে পারি, জাস্ট তখন শর্টকাট হিসাবে দেখাবে। বাট লেটসে আমরা পরের পেজে গেলাম, সেখানে হচ্ছে কিছুটা ফন্ট চেঞ্জ করা যায়, লাইক এটা কি বোল্ড থাকবে নাকি থিন থাকবে। সো এক একটা ওয়াচ ফেসের ক্ষেত্রে এক এক রকম, প্রত্যেকটাতে সেম রকম চেঞ্জ করা যায় না। লেটসে আমরা যদি পরেরটায় যাই, এখানে এই কনস্ট্যান্টিক, এটা হচ্ছে আমার ফেভারিট ওয়াচ ফেস এখন পর্যন্ত পিক্সেল ওয়াচে। সো এটা আমি আমার নিজের মতো করে চেঞ্জ করে নিয়েছি, বাট এটা প্রথমে এরকম থাকে না। লেটসে ডিফল্টটা আমরা দেখে নেই। সো প্রথমে হচ্ছে কালার, এরপর এটা হাফ ডায়াল থাকবে নাকি ফুল ডায়াল থাকবে। সো এটা হচ্ছে ডিফল্ট ওয়াচ ফেস। বেশিরভাগ পিক্সেল ওয়াচের অ্যাডে বা আপনি রিভিউতে হয়তো বা দেখতে পারেন এই ওয়াচ ফেসটা, বাট এটাও কিছুটা চেঞ্জ করা যায়। এরপর প্রত্যেকটা কমপ্লিকেশন আবার চেঞ্জ করা যায় না আগের মতোই, এবং এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ থেকেও চেঞ্জ করা যায়। পিক্সেল ওয়াচ চালাইতে আপনার দুইটা অ্যাপ লাগবে, একটা হচ্ছে পিক্সেল ওয়াচের অ্যাপ, যেটা এই ওয়াচ সেট আপ করতে কাজে লাগে। সেটা হচ্ছে পিক্সেল ওয়াচের অ্যাপ, যেটা আমাদের সেট আপ করার জন্য ইনস্টল করাই লাগবে। এবং এটা ছাড়াও আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ফিটবিট অ্যাপ। না ফিটবিট অ্যাপ দিয়ে হচ্ছে আপনি যতগুলো হেলথ রিলেটেড ইনফরমেশন আছে সেগুলো এখানে দেখা যায়, লাইক কতটুকু আমাদের হাঁটা হয়েছে বা কতটুকু ঘুমানো হয়েছে। এই অ্যাপটা আমার এখন পর্যন্ত যথেষ্টই আজে লাগছে, এবং গুগল এটা অ্যাড করে অ্যাকচুয়ালি এটার কোয়ালিটি কিছুটা কমাই দিয়েছে, ইউজার এক্সপিরিয়েন্সটা কিছুটা খারাপ করে দিয়েছে। কারণ এই অ্যাপ অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব ভালো কাজ করে না, অফিসিয়ালি এটা সাপোর্টেড না, কোনোরকম কাজ করে, বাট স্টিল অনেক কিছুই অ্যাপে ভালো। আই মিন তারা ডাটাগুলো খুব সুন্দরভাবেই দেখায়, বাট অনেকগুলো সমস্যা আছে যেটা আমি ফুল রিভিউতে বলবো। নাও প্রথমে বাকি জিনিসগুলো দেখা যাক। সো এটা হচ্ছে ওয়াচ ফেস, তার আশেপাশে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার টাইলস ক্রিয়েট করতে পারে। এই অ্যাপগুলোকে বলে টাইলস। যেমন এটা হচ্ছে হার্ট রেটের টাইলস, এটা হচ্ছে এক্সারসাইজের টাইলস, এটা হচ্ছে ঘুমানোর টাইলস। সো আমি এটা পরে গতকালকে ঘুমাইছিলাম। সো এখানে হচ্ছে স্লিপ স্কোর দেওয়া আছে, এবং প্রত্যেকটাতে ক্লিক করলে আরও এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে টাচেও কাজ করে এবং এই কী বলে এটাকে স্মার্ট ডায়ালেও কাজ করে। না এটাতে একটা হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যায়, আপনি যখন ঘুরাবেন সেটা হালকা ভাইব্রেশন পাওয়া যায় যে অ্যাকচুয়ালি কিছু একটা ঘুরতেছে, এবং কিছুটা আই মিন অ্যাকচুয়াল ওয়াচের মতোই ফিল হয়। আর এই ডিজিটাল ক্রাউনটা ক্লিক করা যায়, এবং এটা যখনই ক্লিক করবেন তখনই আপনি পুরোপুরি হোম পেজে ফেরত আসবেন। আর আরেকটা বাটন আছে এখানে যেটা দিয়ে হচ্ছে রিসেন্ট অ্যাপে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের রিসেন্ট অ্যাপ, এবং সেগুলো হচ্ছে স্ক্রল করা যায় স্ক্রিন ইউজ করে অথবা হচ্ছে এই ডিজিটাল ক্রাউন ইউজ করে। আর এই রিসেন্ট বাটন যদি আমরা ক্লিক করে ধরে রাখি সেক্ষেত্রে হচ্ছে এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়। তারপর হচ্ছে আমরা ভয়েসের মাধ্যমে সব কিছু ক্রিয়েট করতে পারি এবং সব কিছু কন্ট্রোল করতে পারি। এই ডায়ালের পরে আমরা যদি উপর থেকে স্ক্রল করি সেক্ষেত্রে হচ্ছে নোটিফিকেশন প্যানেল, এবং এই সেটিংসগুলো অ্যাকচুয়ালি অর্গানাইজ করা যায় না আমি যতটুকু দেখছি। এগুলো হচ্ছে যেরকম আছে সেরকমই ডিফল্ট থাকে, এবং এখানে ব্যাটারি পার্সেন্টেজ, সেটিংস, নোটিফিকেশন, তারপর হচ্ছে এয়ারপ্লেন মোড, ব্রাইটনেস, গুগল হোম, গুগল ওয়ালেট, এগুলো দেওয়া আছে ডাইরেক্ট শর্টকাট, এবং এগুলো অ্যাকচুয়ালি অ্যাপের মতো। এবং আমরা যদি এই ডিজিটাল ক্রাউন আবার ক্লিক করি হোম পেজ থেকে সেক্ষেত্রে হচ্ছে ফুল অ্যাপ লিস্ট আসবে, এবং এখান থেকে হচ্ছে আমরা পুরোপুরি অ্যাপে ঢুকতে পারি। আর নিচ থেকে স্ক্রল করলে
এটা নোটিফিকেশন শো করে। আর যে টাইলসগুলো আছে সেগুলো হচ্ছে যেমন রাইটে কাজ করে সেরকম লেফটেও কাজ করে, এবং সেগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি রোটেট হইতে থাকে। এরপর আমরা যদি নতুন কোনো অ্যাপ ইনস্টল করতে যাই এখানে, সেক্ষেত্রে ডিজিটাল টাউন ক্লিক করে অ্যাপ ড্রয়ার থেকে প্লে স্টোরে ঢোকা যায়, সেখান থেকে হচ্ছে আমরা নতুন কোনো অ্যাপ ইনস্টল করতে পারি। এটার প্লে স্টোরটা অ্যাকচুয়ালি কিঞ্চিত ডিফারেন্ট, কিছুটা সিম্পল ওয়াচের মতো, জাস্ট সেটিংস, ফিচার, অ্যাপ লিস্ট এইসব দেওয়া আছে। আর অ্যাপ ইনস্টল অ্যাকচুয়ালি পিক্সেল ওয়াচের যে অ্যাপ আছে মোবাইলে সেখান থেকেও করা যায়, এছাড়া ডেস্কটপ থেকেও করা যায়। সো অনেকভাবে হচ্ছে এটাতে অ্যাপ ইনস্টল করা যায়। আর এটার ব্যান্ডগুলো অ্যাকচুয়ালি রিমুভ করা যায়, এবং এই জন্য গুগল একটা প্রোপ্রাইটারি সিস্টেম তৈরি করছে, সেটা হচ্ছে এই বাটন দিয়ে লক আনলক করা যায়। এবং তারা এটা অ্যাকচুয়ালি খুবই ভালো ডিজাইন করছে আমার হিসাবে, কারণ এটা খোলার পরে এই ওয়াচটা একদম দেখতে যথেষ্টই সিম্পল মনে হয়, যেটা অ্যাকচুয়ালি স্যামসাং এটাতে কিছুটা উইয়ার্ড লাগে আমার হিসাবে। সো এই ব্যান্ডগুলো খোলার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে, এই বাটন ক্লিক করে রাইটে আনতে হবে, তারপরে খুলে যাবে। সেমভাবে হচ্ছে আরেকটাও খোলা যায়। লেটস সে এটার বাটন হচ্ছে এই সাইডে, আমরা যদি বাটনে ক্লিক করি তারপর ডান দিকে টানলে হচ্ছে পুরোপুরি খুলে যায়। Look at this, it looks very cute and simple. না ওয়াচ ব্যান্ডগুলো লাগানোর সিস্টেমটা কিছুটা উইয়ার্ড, সেটা আমার নিজের বুঝতে কিছুটা সময় লাগছে। না এই ওয়াচ ব্যান্ড যে জায়গায় লাগবে প্রথমে সেখানে রাখতে হবে, এবং তারপর কিছুটা ডান দিকে নিতে হবে, সেক্ষেত্রে এটা পুরোপুরি কিছুটা নিচে হয়ে যাবে। সে এরপর এটা উপরের দিকে আনলেই ফিক্স হয়ে যাবে। এটা কিঞ্চিত উইয়ার্ড এবং ক্যামেরায় দেখানোর টাফ, কারণ এটা খুবই ছোট। লেটস আমরা যদি এটা দেখাই, এটা যেখানে থাকার কথা সেখানে রাখতে হবে, তারপর কিছুটা ডান দিকে নিতে হবে, এরপর এটা হচ্ছে কিছুটা নিচে হয়ে যাবে, এই যে ভিতরে ঢুকে গেছে। তারপর আমরা যদি লেফটে নেই লেগে যাবে। এটা অ্যাকচুয়ালি যথেষ্টই সিকিওর, যদিও উইয়ার একটা সিস্টেম, এবং এটা খোলার কোনো সম্ভাবনা নেই, এটা বেশ টাইটলি লেগে থাকে। না অ্যাপের মধ্যে কিছু সেটিংস চেঞ্জ করা যায়, যেমন এখান থেকে হচ্ছে ওয়াচ ফেস চেঞ্জ করা যায়, নতুন ওয়াচ ফেস দেখা যায়, ব্যাটারি লাইফ দেখা যায়, এবং এটা কানেক্টেড আছে নাকি দেখা যায়। সো ওয়াচ ফেসগুলো এখান থেকে সিলেক্ট করা যায়, এবং সাথে সাথে ক্লকেও সেটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে ইউজ অন ওয়াচ বাটন আছে, সেটা হচ্ছে আমাদের ক্লিক করা লাগবে এটা চেঞ্জ করার পরে। আর এখান থেকে নতুনও ক্লিক করা যায়। সো এগুলো হচ্ছে ডিফল্ট বিল্ট ইন ওয়াচ ফেস, যেগুলো আছে সেগুলো খুবই সিম্পল। এছাড়া হচ্ছে হাজার হাজার নতুন ইনস্টল করা যায় প্লে স্টোর থেকে, এবং অ্যাপের ভিতরে ওয়াচের ভিতরে যে প্লে স্টোর আছে সেখানেও প্রচুর ওয়াচ ফেস টাইপের অ্যাপ আছে। সো সেগুলো ইনস্টল করলে হাজার হাজার ওয়াচ ফেস ইনস্টল করা যায়। সো আমি অ্যাকচুয়ালি এগুলোর বাইরে এখন পর্যন্ত খুব বেশি ইনস্টল করি নাই, কারণ এগুলো আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। প্লাস আমি যেটা ইউজ করতেছি অলরেডি, কনসেন্ট্রিক নাম, সেটা অ্যাকচুয়ালি আমার যথেষ্টই ভালো লাগছে। তারপর আমি মনে করি যে আরও বেশি অ্যাড করা দরকার ছিল গুগলের, কিঞ্চিত কম হয়ে যায় এটার দাম অনুযায়ী, বাট এগুলো হচ্ছে ডিফল্ট ওয়াচ ফেস। না ওয়াচ ফেস ছাড়াও এখানে ওয়াচ ফেসের যে কমপ্লিকেশন আছে সেগুলো চেঞ্জ করা যায়, কালার কমপ্লিকেশন সবগুলো চেঞ্জ করা যায় এখান থেকে। সো আপনার অ্যাকচুয়ালি ঘড়ি ধরার দরকার নাই, কারণ ঘড়ি থেকে এই জায়গায় চেঞ্জ করা অ্যাকচুয়ালি সোজা। এরপর টাইলসগুলো এখানে অর্গানাইজ করা যায়, এবং আমি অ্যাকচুয়ালি ধারণা করছিলাম যে আমি যত অ্যাপ ইনস্টল করবো প্রত্যেকটার একটা করে টাইলস হয়ে যাবে, বাট এটা অ্যাকচুয়ালি সেরকম না। কয়েকটা বিল্ট ইন টাইলস দেওয়া আছে অ্যাপের মতোই, ওয়াচ ফেসের মতোই, সেগুলো সেখানে অ্যাড করা যায়। যেমন এই ওয়াচ ফেস টাইমার, নেক্সট অ্যালার্ম, ফেভারিট কন্ট্যাক্ট, সো এগুলো হচ্ছে বিল্ট ইন টাইলস, এবং সেগুলো অ্যাড করা যায়। আমি অবশ্য খুব বেশি অ্যাপ ইনস্টল করি নাই, সো হইতে পারে যে অনেক অ্যাপে টাইলসের সিস্টেম থাকতে পারে, এবং অ্যাপ ইনস্টল করার পর এখানে টাইলসের অপশন এসে পড়বে। বাট আমি যে কটা অ্যাপ ইনস্টল করছি সের মধ্যে আমি খুব বেশি চেঞ্জ দেখি নাই। যেমন এটা অ্যাকচুয়ালি কিছুটা আশা যোগাইতেছে, সে এই ইন্টারনেট অ্যাপটা হচ্ছে স্যামসাংয়ের, এটা অ্যাকচুয়ালি স্যামসাং ব্রাউজার, এটা আগে ছিল না। এবং আমি স্যামসাং ব্রাউজার যখন আমি ইনস্টল করছি ওয়াচের মধ্যে, তখন এই অপশনটা আসছে। যদিও ব্রাউজারটাতে কাজ করে না, আমি যে কটা লিঙ্ক ক্লিক করছি একটাও কানেক্ট হয় নাই, আমি শিওর না কি জন্যে, বাট দ্যাটস দ্য থিং। এরপর কোন কোন অ্যাপ নোটিফিকেশন পাঠাবে সেগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর গুগলের অ্যাকাউন্ট, ফিডবিট, এবং এখান থেকে যে প্লে স্টোরে ক্লিক করলে ওয়াচের যত অ্যাপ আছে সবই জায়গা থেকে দেখা যায়, এবং এখান থেকে হচ্ছে ডিরেক্ট ইনস্টল করা যায়। এছাড়াও আপনি ডিরেক্টলি প্লে স্টোরে ঢুকতে পারেন, সেক্ষেত্রেও আপনার ওয়াচ শো করবে। তখন হচ্ছে আপনি যে দুইটা করে অপশন পাবেন কোন ডিভাইসে আপনি অ্যাপ ইনস্টল করবেন। সেমভাবে আপনি যখন ওয়াচ আপনার অ্যাকাউন্টে কানেক্ট করবেন, আপনি ডেস্কটপ থেকে ওই অপশনটা পাওয়া যাবেন যে কোনো অ্যাপ ইনস্টল করার সময়, যে আপনি এটা ফোনে ইনস্টল করবেন নাকি ওয়াচে ইনস্টল করবেন। এরপর আরও কিছু সেটিংস চেঞ্জ করা যায়, ওয়াচ প্রিফারেন্স, যেমন এই ওয়াচ অ্যাকচুয়ালি
ডানে বামে দুই হাতেই পরা যায় এবং যেহেতু এটা গোল, সো আপনি চাইলে একেবারে রোটেট করে পড়তে পারবেন। লেটসে যেমন আমি ডান হাতে এটা এভাবে পড়তে পারবো, সেমভাবে আমি এটা পুরোপুরি ঘুরে এভাবেও পড়তে পারবো। লাইক আমি আমার ইচ্ছা মতো ক্রাউন ডানে বামে রাখতে পারবো এবং লেফট রাইট ইউজ করতে পারবো, কারণ এটা যেহেতু রাউন্ড, সফটওয়্যার থেকে হচ্ছে পুরো সফটওয়্যার এবং ইউআই ঘুরে দেওয়া যায়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিটি কুল। আপনি কোন হাতে পড়বেন এবং আপনার ক্রাউন কোন দিকে আছে সেটা হচ্ছে এখান থেকে সেট আপ করা যায়। আর ফাইনালি আপনাকে ফিটবিট অ্যাপ ইনস্টল করা লাগবে আপনার এক্সারসাইজ ডাটা দেখার জন্য। সো এটা হচ্ছে ফিটবিট অ্যাপের হোম পেজ। আপনি যতবার এটা খুলবেন ততবারই ওয়াচের সাথে এটা সিঙ্ক হবে এবং তারা হচ্ছে জোন মিনিট হিসাবে ভাগ করে ফিটবিট। এগুলো হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব সিস্টেম আছে তারা কীভাবে এক্সারসাইজ ক্যালকুলেট করে। সো ফিটবিটের সিস্টেম হচ্ছে তারা জোন ক্যালকুলেট করে, আপনি কতক্ষণ জোনে ছিলেন, আপনার হার্টবিট কখন সবচেয়ে বেশি ছিল। সো প্রথমে কিছু ডিরেক্ট শর্টকাট দেওয়া আছে, আমি আজকে কত স্টেপ হাঁটছি, কত তালা উঠছি, তারপরে কয়েক কিলোমিটার হাঁটা হয়েছে, কী পরিমাণ ক্যালোরি খরচ হয়েছে। এরপর এটা এক্সারসাইজ দেখায় কতটুকু হাঁটাহাঁটি করছে এবং তারা হচ্ছে এক্সারসাইজ কিছুটা অটোমেটিক্যালি তারা ক্যালকুলেট করতে পারে। এক্সারসাইজ আপনাকে ক্লিক করা লাগবে না। যেমন এখানে এক্সারসাইজ শুরু করার আগে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কী টাইপের এক্সারসাইজ করতেছেন এবং এখানে অ্যাকচুয়ালি প্রচুর এক্সারসাইজ টাইপ আছে। লাইক আমার মনে হয় 30+ আছে, আরও বেশি হইতে পারে। অলরাইট, সো কিছু এক্সারসাইজ তারা হচ্ছে অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারে, যেমন ওয়াকিং, তারপর স্লিপিং। সো সেগুলো আপনাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করে দেওয়া লাগবে না যে আপনি এখনই ঘুমাইতেছেন, আপনি এটা পুরো ঘুমাইলে অটোমেটিক্যালি তারা ক্যালকুলেট করবে। এবং এখানে তারা দেখা দেয় যে আপনি কতক্ষণ লাইট স্লিপে ছিলেন, কতক্ষণ ডিপ স্লিপে ছিলেন, কতক্ষণ স্বপ্ন দেখছেন, সব এই টাইপের কিছু আর কি, এবং কখন ঘুমাইছেন, কখন উঠছেন, সব কিছু ডিটেলস দেওয়া আছে। এবং আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আরও প্রচুর এক্সট্রা ডিটেলস পাওয়া যায়। তারা হচ্ছে এগুলোকে বিভিন্ন স্কোর দেয়, তারপর বিভিন্ন সাজেশন দেয় কীভাবে হচ্ছে আপনার স্লিপ ইমপ্রুভ করা যায় এবং সব হিস্টোরি এখানে থাকে। হিস্টোরি এবং তথ্যের অনুযায়ী আমার কাছে এই অ্যাপটা খারাপ লাগে নাই। আর এই সবগুলো ইনফরমেশান অ্যাকচুয়ালি রিসাইজ করা যায়, অর্গানাইজ করা যায়, কারণ এখানে এডিট বাটন আছে। এরপরে এডিট ক্লিক করলে আপনি প্রত্যেকটা হচ্ছে আপনার কোনটা কোনটা দরকার এবং কোনটা আপনি উপরে নিচে নেবেন সবগুলো হচ্ছে কনফিগার করা যায় বা সাজানো যায়। এরপর এখানে ডিসকভার ট্যাব আছে, সেখানে হচ্ছে তারা বিভিন্ন এক্সারসাইজ সাজেস্ট করে যেগুলো হচ্ছে ফিটবিট প্রিমিয়ামের অংশ। এরপর কমিউনিটি আছে, এখানে বিভিন্ন ক্লাব আছে বা গ্রুপ আছে, সেগুলো আপনি জয়েন করতে পারেন। তারপর প্রিমিয়ামে যা হচ্ছে আপনি কী কী প্রিমিয়াম ফিচার পাচ্ছেন সেগুলো দেখা যায়। সো প্রিমিয়াম ছাড়াও এই ওয়াচ ইউজ করা যায়, বাট প্রিমিয়ামে জাস্ট হচ্ছে এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায়। আর আপনি যদি ওয়াচ দিয়ে ইসিজি করেন সেক্ষেত্রে এখান থেকে রিপোর্ট ডাউনলোড করা যায়। সো এই যে ওয়েলনেস রিপোর্ট পাওয়া যায়, তারা হচ্ছে উইকলি একটা রিপোর্ট দেয় আপনার হেলথের উপর। এরপর ইসিজি রিপোর্ট এখানে ডাউনলোড করা যায় এবং সেটা ডাউনলোড করলে কীরকম হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা ইসিজি রিপোর্ট যেটা ওয়াচ থেকে নেওয়া। দ্যাট ইজ কাইন্ড অফ কুল। এরপর তারা একটা ডিটেল হেলথ রিপোর্ট দেয় পিডিএফ আকারে, পুরা সপ্তাহের আপনি কী করছেন, কতক্ষণ ঘুমাইছেন, কতক্ষণ দৌড়াইছেন, এই টাইপের কিছু। সো দ্যাটস ইট। এটা হচ্ছে এই ওয়াচ ইউজ করার সিস্টেম বলা যায়। মানে আপনি যদি ওয়াচ নিয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে এই ভিডিও আপনাকে হেল্প করতে পারে ইউআই দেখাতে ঠিক কীভাবে কাজ করে। বাট ওভারঅল ইটস এ সিম্পল অ্যাপ। আমার মনে হয় যে বেশিরভাগ স্মার্ট ওয়াচ এমন সেম টাইপের সিস্টেমে কাজ করে এবং প্রায় সব ওয়াচই অলমোস্ট সেম। আর কিছু অ্যাপ বিল্ট ইন করা আছে, যেমন ক্যালেন্ডার, অ্যালার্ম, ক্যামেরা অ্যাপ, কম্পাস, কন্ট্যাক্ট। বাট যেহেতু একটা স্মার্ট ওয়াচ সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি এইসব অ্যাপ ইউজ করার দরকারই নাই, কারণ আপনি অ্যাকচুয়ালি ভয়েস ইউজ করেই এটা পুরোপুরি কমান্ড দিতে পারেন। সেট অ্যালার্ম অ্যাট 9 PM। আমার অ্যাকচুয়ালি অ্যালার্ম অ্যাপ ধরার দরকারই হয় নাই। সো অনেক কিছু এখানে পুরোপুরি সিম্পল, জাস্ট গুগল বিল্ট ইন থাকার জন্য। বাট দ্যাটস ইট, দ্যাটস হাউ ইউ ইউজ ইট। দ্যাট ওয়াজ গুগল পিক্সেল ওয়াচ। সো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা রিভিউ করবো। দেখা হবে সেই ভিডিওতে। গুড বাই দেন।